আসসালামু আলাইকুম। এখন আমরা আছি গিয়া কিশোরগঞ্জ এলাকায় এক লাইব্রেরির সামনে, পাঠাগা যেটা বলে। এখানে দেখেন একটা অনেক সৌন্দর্য জায়গা। লাইব্রেরির সামনে গাছগুলি লাগানো হয়েছে নতুন, কিছুদিন হয়েছে আর কি। এই দেখেন গাছগুলি কত সুন্দর। আমি যে পাঠাগার কথা বলছিলাম, দেখেন ইসলামী পাঠাগা হকর। এই পাঠাগারটাই ভিতরে ভাই দেখা যাচ্ছে একজন আছে, দেখি ভাইয়ের সাথে কথা বলি। কারেন্টটা চলে গেছে, কিন্তু কি কথা বলবো দেখাইতে পারলাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? তো আছে আলহামদুলিল্লাহ। কারেন্ট দিয়ে চলে গেল ভিতরে ঢোকার আগেই। এখানে আপনি যে এই যে বইগুলি বিক্রির উদ্দেশ্যে কি এখানে বসছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্যে এখানে কি বিজনেস করার জন্য বসছেন, নাকি মানুষের উপকার করার জন্য বসছেন? আচ্ছা, মূলত আপনার এখানে যে বইগুলি যে আছে এখানে কি বিক্রি করেন নাকি? না ভাই, আমার এখানে পাঠাগারের বইগুলা বিক্রির জন্য না, এখানে মানুষের জন্য বিভিন্ন ধরনের ইসলামিক বইগুলো রাখা আছে। তো যে কোনো ব্যক্তি এখানে এসে বই পড়তে পারবে। তো বই, আমাদের এই পাঠাগারের নাম হচ্ছে ইকরা ইসলামী পাঠাগার। তো এই পাঠাগারে সকলের জন্য উন্মুক্ত, সকলে এই পাঠাগারে আসে, মানে এসে বসে পড়তে পারে। তো এখানে আমাদের পাঠাগারের উদ্দেশ্য হচ্ছে যে মানুষ পাঠাগার থেকে ইসলামী জ্ঞান আহরণ করবে এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করবে, এবং এর যে একটা সওয়াব, এটার অংশ আমরা পাবো এবং আমাদের এই যে প্রতিষ্ঠাতা উনি পাবেন। তো ওই সুবাদে আমাদের এই পাঠাগার, এখানে বই বিক্রি করা হয় না, বইগুলো মানুষের পড়ার জন্য দেওয়া হয়েছে। আচ্ছা, আর কি মানুষের যেন সময় পেয়ে বিস্তারিত সময় পাইলেই আর কি যেন এখানে আইসা বসবে, বই পড়বে, অনেক ভালো লাগবে এই বিষয়ে। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম মোহাম্মদ সাব্বির আহমদ। আচ্ছা, সাব্বির আহমেদ ভাই। আচ্ছা সাব্বির ভাইয়া, আপনার এখানে কি আরো এই বই কি বিক্রি করা হয়? জি না ভাই, আমার এখানে পাঠাগারে কোনো বই বিক্রি করা হয় না। আমার এই পাঠাগারে যে বইগুলো আছে ওইগুলো আপনার মানুষের পড়ার জন্য দেওয়া হয়েছে আর কি, না। এবং এখানে আমরা কোনো বিজনেস করি না। তো মূলত এটা হচ্ছে একটা সদকা জারিয়ার মতো, মানে নেকের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। আমাদের যে মানে পাঠাগারের যিনি প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন, ওই ভদ্রলোক আমাদের পাঠাগার স্থাপন করছে এই কারণেই, যাতে উনি এটা থেকে সব পায়। হ্যাঁ, আমাদের কি এখানে ঠিকানাটা একটু দিবেন যে জি, আমাদের এলাকাটা? পাঠাগারের ঠিকানা হচ্ছে পাঠাগার অত্র কিশোরগঞ্জ জেলার মধ্যে পাখুন্দে উপজেলা, অর্থাৎ কিশোরগঞ্জ জেলার পাখুন্দে উপজেলার শালওয়াদি গ্রাম, শালওয়াদি গোলাঘাটপাড়, ইকরা ইসলামী পাঠাগার আমাদের পাঠাগারের পরিচয়। ধন্যবাদ ভাইয়া। জি ভাই, আপনি আমাদের আপনারা পাঠাগারের বইগুলো দেখতে পারেন, জি, সবগুলো বই এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন ভাইয়ের কাছে গিয়ে সবকিছু আমি বিস্তারিত জেনে নিলাম। আর দেখতেই পারলেন যে কারেন্ট ছিল এলাকায়, তো অনেক সুন্দর একটা পাঠাগার দিছে। যে কারেন্ট যাওয়াতে আমি কোনো কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না ভালোভাবে। এখানে অনেক যে একটা টেবিল ফালানো আছে, অনেক ভাইয়েরা আসতে পারে। আমি মূলত এই কিশোরগঞ্জ এলাকায় একটা এই পাঠাগারটা পাইলাম, আর অন্য কোনো এলাকায় এরকম পাঠাগার দেখি নাই। কারেন্টটা থাকলে অনেক বিস্তারিত ভালোভাবে দেখতে পাইতাম। কোনো বিল নাই, বিনামূল্যে। এটা অনেক ভালো না? যে সবাই, অনেকে আছে দোকানে বসে আড্ডা দেয়, অমুক কথা বলে, কিন্তু এখানে এসে কিন্তু কোনো মানে অতিরিক্ত কথা বলা হয় না। যার যার মতে আসে, আইসা এরা আড্ডা দিবে, বই এই ইসলামী বইগুলি আছে এগুলি পড়বে, আল্লাহর আল্লাহর রাসূলের হাদিসগুলি জানবে, এই মূলত। তাই না? জি ভাই, তাই না বড় ভাই? জি ভাই, এগুলি জানার জন্যই তো এই এই বইগুলি। এগুলো এই জানার যে জন্য। আমাদের ভাই আছে এখনো, দেখেন আমাদের লাইব্রেরির পাঠাগার ঠিকানাটা এখানে আছে, দেওয়া আছে, আর আমি ভালোভাবে দিয়ে দিব। আচ্ছা ভাইয়া, আপনি কি বন্ধ করে দিচ্ছেন? জি ভাই, নামাজের সময় হয়ে গেছে, তো এখন নামাজ পড়তে হবে, এই কারণে পাঠাগার
মানে আপাতত বন্ধ করা। কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, কয়টা বাজে খুলেন আর কয়টা বাজে বন্ধ মানে করেন? আমাদের পাঠাগারটা আপনার এমনি খোলা থাকে জোহর নামাজের পরে, অর্থাৎ 3টা থেকে আমরা রাত্রের 9টা পর্যন্ত খোলা রাখি আর কি। তো এর মধ্যে নামাজের সময়টুকু বিরতি দেওয়া হয়। তো নামাজের সময় আমরা মসজিদে চলে যাই, নামাজ পড়ে তারপরে ইনশাল্লাহ আবার এসে খুলি আর কি। সকাল কয়টা বাজে খুলেন? সকালে এমনি খোলা হয় না, তবে দিনের 3টা থেকে রাতের 9টা পর্যন্ত খোলা হয় মানে আচ্ছা আচ্ছা, সময় থাকে। দেখতেই পারলেন এই পাঠাগারটা দিনের 3টা থেকে রাতের 9টা পর্যন্ত খোলা থাকে। যার যার ইচ্ছা আছে আসার জন্য, কারেন্ট নাই তো ভালোভাবে দেখাইতে পারলাম না এই ক্যামেরাতেই। আর পাশাপাশি কিন্তু সার্ভিস আছে, অ্যাম্বুলেন্সও আছে। যদি সার্ভিস লাগে অ্যাম্বুলেন্সের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই এই যে এই ঠিকানা, মোবাইল নাম্বারও দেওয়া আছে এই কিশোরগঞ্জের। মোবাইল নাম্বার আছে, এই যে গ্রামীণ একটা ফোন নাম্বার দেওয়া আছে, এই যে এখানে যোগাযোগ করতে পারেন। আর এটা তো বন্ধ আছে আপাতত, ডাক্তারেরটা এখনো চালু হয় নাই। এটা বর্তমানে সার্ভিস দেওয়া হচ্ছে। আপনার যদি কারো যদি অ্যাম্বুলেন্স লাগে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। দেখেন এই রোডের সাথেই কিন্তু সব কিছু বিস্তারিত। এখানে সামনে একটা বট গাছ আছে, আর এই সামনে কিছু গাছ লাগানো হয়েছে। আর সাব্বির ভাই, আপনি এই গাছগুলো একটু খেজমত করেন, গাছগুলো বড় হলে আরো সুন্দর লাগবে, পাঠাঘাটটা একটু ভাসবে। আর এটার মেইন রোডের সাথেই এই দেখেন আমাদের মাঝে একটা শিয়াল গেল, দেখাইতে পারলাম না। এই যে শিয়ালটা চলে যাচ্ছে, এই যে দেখছেন কত বড়, আমাদের কাছ থেকে গেল কিন্তু একটা শিয়াল চলে গেল ভিডিও করার মাঝে একটা। দেখেন এই যে আরেকটা, এই যে আরেকটা চলে গেল। এই দেখেন কত বড় বড় শিয়াল, ভাই কি করব, লাইফের মাঝে দিয়ে শিয়াল চলে আসছে দেখছেন। এই যে চলে যাচ্ছে, ওই যে পাঠাকা ভিডিও করতে যেয়ে শিয়াল বাইরে গেছে দেখছেন। কিশোরগঞ্জ যে আছি এখন বর্তমানে, এটা করবেন লাইভ করতে করতে দেখেন কারেন্ট চলে আসছে আমাদের কিন্তু কারেন্ট চলে আসছে। কিন্তু আমার এই যে আপনারা দেখতেই পারলেন, আমি এখন লাইভে ই করতেছি, যুক্ত হলাম। এই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত বড় একটা পাঠাগা, কিন্তু কেউই নাই আজকের দিনে। আমরা কিন্তু আগে এক সময় গেলে পাঠাগা খুঁজতাম অনেক বই কেনার জন্য, এই করার জন্য, কিন্তু এত বড় এই কিশোরগঞ্জ এলাকায় যে একটা পাঠাগা আছে, দেখতেই পারলেন ভাই কথা বললো অনেক গুরুত্বপূর্ণ। এরকম এই জায়গাগুলি থাকলে অনেক ভাইয়েরাই কিন্তু ভালো হওয়ার চেষ্টা, কিংবা অনেক উপকার জিনিস কিন্তু। দেখতে পাচ্ছেন কত সুন্দর বই, ইসলামী আলোচনা করার জন্য অনেক 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 বই আছে, অনেক বই বলে শেষ করতে পারবো না। আপনি যারা যারা আমার এই লাইফটা দেখবেন, একবার হলেও আসবেন, যদি কিশোরগঞ্জ থাকেন একবার হলেও এই পাঠাগারে এসে ঘুরে যাবেন। ঠিকানাটা দেওয়া থাকবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।